ধর্মনগরে চোরের দল রক্ষা করল না তৃতীয় লিঙ্গের মানুষরাও। শনিবার কান্নায় ভেঙে পড়ল তৃতীয় লিঙ্গের মানুষ মাধুরী দাস। তার ঘরে কিছুই নেই, এমনকি মোবাইল পর্যন্ত নেই, নিয়ে গেছে চোরের দল। ঘটনায় জানা যায়, তৃতীয় লিঙ্গের মানুষ মাধুরী দাস, যাদের অন্যের উপরে জীবনযাপন, সে একটা বাড়ি বানিয়েছে ধর্মনগর রেলগেট সংলগ্ন সিগন্যাল বস্তিতে। গতকাল তার ঘরে চোরের দল হানা দিয়েছে। খবর পেয়ে সে আগরতলা থেকে ট্রেনে 2টা নাগাদ ধর্মনগর এসে সরাসরি তার ঘরে একজনকে নিয়ে প্রবেশ করে এবং কান্নায় ভেঙে পড়ে। কয়েকদিনের জন্য মাধুরী আগরতলা গিয়েছিল, কিন্তু খবর আসে তার ঘরে চোরের দল হানা দিয়েছে। তার ঘরে যা যা রয়েছে সর্বস্ব তোলপাড় করে, এমনকি মোবাইল অলংকার সর্বস্ব নিয়ে গেছে চোরের দল। শনিবার সে এসে ধর্মনগর থানায় একটি ডায়েরি করে এবং কান্নায় ভেঙে পড়ে। তার কথায়, তাদের জীবন হচ্ছে মানুষের করোনার উপর নির্ভরশীল। এই করোনার উপর নির্ভরশীল জীবনে যদি কেউ চুরি করে সর্বস্ব নিয়ে যায়, তার আর সারা জীবনের কিছুই থাকে না। একই রাতে চোরের দল হানা দেয় কলেজ রোড শুভদীপ নাথের দোকানে। সেখানে টিন কেটে দোকানের ভিতর প্রবেশ করে মূলত নগদ টাকা, তার কাছ থেকে 60 থেকে 70 হাজার টাকার মতো ছিল, সেই টাকা নিয়ে পালায়। সে ধর্মনগর থানায় সম্পূর্ণ ঘটনা জানিয়েছে এবং ধর্মনগর থানা থেকে একদল পুলিশ সম্পূর্ণ ঘটনা পর্যবেক্ষণ করে এসেছেন। একের পর এক ধর্মনগরে চুরি হচ্ছে আর পুলিশ বাবুরা পর্যবেক্ষণ করে দায়সারা কাজ করছেন বলে অভিযোগ। ব্যুরো রিপোর্ট, অধিকার বার্তা। নমস্কার স্যার, আমার বাড়ি সিগন্যাল বস্তি রেলের জায়গা। আমি হিজরা কিন্নার, আমার নাম মাধুরী দাস। আমার ঘর শুরু হয়েছে, আমি আগরতলা আসলাম স্যার। ওখানে আইয়া দেখে আমার ঘরের আলমারি সালমারি ভাঙ্গা স্যার, সব নিয়ে গেছে। আমার সোনা গয়না থাকা পয়সা আছে, চাল কাপড় সব নিয়ে গেছে স্যার। আমার কিচ্ছু রয়েছে না স্যার। আমার ঘরে কাজের বেটি আসছিল, এই বেটি আমার ফোন করছে। আমি আগরতলা তো কালকে রাত্রে 2টার ট্রেন আইছি, দিনের 2টার ট্রেন আইছি। স্যার আমি এসব দৃশ্য দেখছি। আমি তা নিয়ে বাবাই আছে, বাবাইরে নিয়ে আমি আমার ঘরে ঢুকছি। আমি নাহলে আর আগে ঢুকছি না স্যার। এখন আমার ঘরে এলোমেলো রয়েছে স্যার। আপনারা যদি দেখেন তারপর আমার ঘরে ধর্ম, নাইলে ধরতাম না। নমস্কার। আপনি কি আজকে আইছেন? আমি কালকে আইছি স্যার, 2টার ট্রেনে। আচ্ছা, আইয়া দেখতে পাচ্ছেন? দেখছি স্যার, আমার এইসব এলোমেলো। আমি তো খান্দা নাই স্যার।